গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফাত মোল্লা। আশা করি সকলেই ভালো আছেন, সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা কোনো ট্যুরিং ব্লগে যাচ্ছি না। আজকে আমরা কোথায় যাচ্ছি তা আপনারা ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গিয়েছেন। আজকে আমরা যাচ্ছি আরএস ফাহিম চৌধুরী ভাইয়ের সাথে মিট করতে। সো আশা করছি যে মিট হবে। আমি খুবই এক্সাইটেড, যার ফলে বেশি কথা বলতে পারতেছি না। সো বাকি কথা বাইকে বসে বসে হবে। তো চলুন যাওয়া যাক। আল্লাহ তাআলার রহমতে আমরা আজকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভবানীপুরের গ্রিন টেক রিসোর্ট। আজকে আমরা সেখানে যাচ্ছি, তার স্পেশাল একটি কারণ আছে। কারণ হলো আমরা আজকে আরএস ফাহিম ভাইয়ের সাথে মিট করতে যাচ্ছি। আমার বাইকের পিছনে আছে সৌরভ এবং আমার আরটিআরে আছে বুরহান এবং নাফিস। আর কালকে রাতে হঠাৎ সৌরভ আমাকে ফোন দিয়ে বললো ফাহিম ভাইয়ের ইনস্টাগ্রাম চেক করতে। সো ইনস্টাগ্রামে ঢুকে আমি স্টোরি চেক করতে গিয়ে দেখি ফাহিম ভাই তার ছবিতে লোকেশন দিয়েছে গ্রিন টেক রিসোর্ট। তারপরে রাত্রের বেলায় প্ল্যান হয়ে গেল আরএস ফাহিম ভাইয়ের সাথে সকালবেলা একটি মিট আপ ব্লগ করার। তো আমরা সেখানেই যাচ্ছি। আমি আজকে খুবই এক্সাইটেড, জানি না মিট করতে পারবো কি না, তবু আমরা 100% আশাবাদী যে আমরা মিট করতে পারবো ইনশাল্লাহ। আর শুনেছি ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, তো আজকে ধৈর্য ধরে দেখবো যে ধৈর্যের ফল কি মিষ্টি হয় কিনা। সো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। সো গাইস, আমরা অলরেডি ভবানীপুর বাজার চলে এসেছি। এখান থেকে হাতের বামে একটি বাই রোড গিয়েছে, সেদিক দিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ যেতে হবে। তারপরে হচ্ছে আমাদের আজকের গন্তব্যস্থল, যেখানে আরএস ফাহিম ভাই এবং তার ফুল টিম রয়েছে। সো চলুন যাওয়া যাক। আসতেছি সোহেগ চাচ্চু, দেখা হবে অ্যান্ড খেলা হবে। সো গাইস, আমরা রিসোর্টে খুব কাছাকাছি চলে এসেছি। আসছি যখন, তো যে কোনো উপায় হোক মিট করে তারপরেই যাবো ইনশাল্লাহ। ওই তো সামনে রিসোর্টের গেট দেখা যাচ্ছে, তো চলুন গিয়ে দেখি শেষ পর্যন্ত কি হয়। আছে সিফাত মোল্লা। সবাই কাইন্ডলি ওর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। গাজীপুরের ব্লগস মেকিং করতেছি, ব্লগ ইউটিউব চ্যানেল যেহেতু মোটো ব্লগ যেহেতু, সো সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার যারা মোটো ব্লগ সাবস্ক্রাইবার্স আছেন বা গাজীপুরের সাবস্ক্রাইবার্স আছেন, সবাই কাইন্ডলি সাপোর্ট করবেন। অ্যান্ড ইনশাল্লাহ ওরা ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট মেক করবে। সো বেস্ট অফ লাক অ্যান্ড সবাইকে সাবস্ক্রাইব করবেন।
সো গাইস, প্রায় 2-2.5 ঘন্টার মতো চেষ্টার পর আমরা অবশেষে ফাহিম ভাইয়ের সাথে মিট করতে পারছি। আমরা খুবই আনন্দিত, তার কারণ হচ্ছে আমাদের আজকে কষ্ট সার্থক হলো। ফাহিম ভাই আসলে খুবই ভালো একটি মানুষ। তার সাথে মিট করার ফলে আমার যে কীরকম আনন্দ লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও যেন একদিন ফাহিম ভাইয়ের মতো সাকসেসফুল হতে পারি, আমার ড্রিমগুলো যেন সম্পূর্ণ পূরণ করতে পারি। ইনশাল্লাহ আমি উপার্জন করে আমার বাসার নিচে একটি গ্যারেজ বানাবো, সেখানে শুধু আমার বাইক এবং আমার কার থাকবে। আর সামনের মাসে আমার সেকেন্ড ড্রিমটা পূরণ হতে যাচ্ছে। আপনারা সকলে আমার জন্য অনেক 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 দোয়া করবেন, সামনের দিনগুলোতে যেন আমার বাকি ড্রিমগুলো আমি আমার নিজের যোগ্যতায় পূরণ করতে পারি। আজকে ফাহিম ভাই, জয় এবং সামিন ভাইয়ের সাথে মিট হলো, বাকি টিম মেম্বারদের সাথে মিট হয়নি, যার কারণ হচ্ছে তারা ভিতরে কাজ করতেছিল। সো ব্যাপার না, পরের বার ইনশাল্লাহ যখন ফাহিম ভাইয়ের সাথে আবার ব্লগ দিয়ে যাব তখন সকল টিম মেম্বারদের সাথে দেখা হবে। আর এখন আমি খুবই এক্সাইটেড হয়ে আছি, এখন আর বেশি কথা বলতে পারবো না, বাকি কথা বাসায় গিয়ে হবে। সো বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ব্লগটি উপভোগ করে থাকুন। খুব খারাপ হয়ে যায়, যার ফলে বাসায় এসে আগে শাওয়ার দেওয়ার পর আবার আপনাদের সাথে ক্যামেরার সামনে আসলাম। তো আজকের দিনটি খুবই কল্পনার মতোই ছিল, কারণ কখনো ভাবতে পারিনি যে আমাদের গাজীপুরের মাঝে ফাহিম ভাইয়ের সাথে এরকমভাবে মিট করতে পারবো। আমরা কিছুদিন যাবতই প্ল্যান করতেছিলাম যে মোহাম্মদপুর গিয়ে ফাহিম ভাইয়ের সাথে একটি ব্লগ করে আসার জন্য, মিট আপ ব্লগ করে আসার জন্য। সো আমাদের মোহাম্মদপুর যেতে হলো না, আর আমরা ফাহিম ভাইকে আমাদের গাজীপুরের ভবানীপুরেই পেয়ে গেলাম। আর অপেক্ষার ফল যে মিষ্টি হয় তা আমরা বুঝতে পারলাম, কারণ আমরা প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করার পর আমরা ফাহিম ভাইয়ের সাথে মিট করতে পারছি। তার কারণ হচ্ছে ভিতরে ফাহিম ভাইয়ের মিউজিক ভিডিওর শুটিং চলতেছিল, যার ফলে সিকিউরিটি আমাদের ভিতর প্রবেশ করতে দিচ্ছিল না। আর ফাহিম ভাইয়ের কাছ থেকে পারমিশন পাওয়ার সত্ত্বেও আমরা ভিতরে ঢুকতে পারতেছিলাম না, কারণ তারা সিকিউরিটি বলতেছিল যে ওইখান থেকে কেউ আসলে তারপর আমাদের ভেতর প্রবেশ করতে দিবে। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখি ফাহিম ভাই নিজে আমাদের সাথে মিট করার জন্য গেটের এখানে চলে আসছে। সো আমরা খুব লাকি যে আমাদের জন্য সে গেট পর্যন্ত চলে আসছে, আমরা আমাদের ভেতর প্রবেশ করতে হয়নি। আর তারা আজকেই ঢাকাতে চলে যাবে, যার ফলে শুটিং অনেক ব্যস্ত ছিল, কারণ সন্ধ্যার মধ্যে শুটিংটা শেষ করতে হবে। সো এর জন্য আমাদের অতটা বেশি টাইম দিতে পারিনি। সো ব্যাপার না, আমরা আবার সামনে তার সাথে একটি ব্লগ করব। আর ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আরও ভালো ভালো আপনাদেরকে কন্টেন্ট উপহার দিতে পারি এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সামনের মাসে মাঝামাঝি সময়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসছে, সো সেটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। ধন্যবাদ। Yeah.